মোহাম্মদ রিফাত ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم। সম্মানিত এলাকাবাসী, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম গুজার করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দরুদ পাঠ করি মানবতার দূত সাইয়্যিদুল করনাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় অল্প, যতটুকু পারি 10 মিনিট কোরআন ও হাদিস থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম সূরাতুল আহজাব, এটা 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অংশে আল্লাহ পাক উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক মেসেজটুকু জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ কোন পিতা নয়, কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদ হলো আব্দুল্লাহর পিতা, আর এই মুহাম্মদ হলো শেষ নবী। খতম মানে শেষ করা, খতম মানে শেষ। এই খতম শব্দটি আল্লাহ পাক উল্লেখ করলেন যে আল্লাহ পাকের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। হাদিস শরীফে উল্লেখ আছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আমার আপনার বিশ্ব নবী, আমার আল্লাহ আপনার আমার বিশ্ব নবীকে এত ভালোবাসেন, আল্লাহ পাক কোরআনে কারীমে যখন আমার নবীর নামটু উচ্চারণ করে, তার কিছুক্ষণ পরে তার গুণগুলো বর্ণনা দেয়। আল্লাহ পাক বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কত সুন্দর আমার নবীর আদর্শগুলো, আমার নবীর বাণীগুলো আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। বাকি নবীগুলোর নাম ধরে আল্লাহ ডাক দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক বলেন, ইয়া মূসা। বাকি নবীর নামগুলো আল্লাহ পাক উচ্চারণ করলেন, কিন্তু আমার আপনার বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অত্যন্ত আদর করে মায়া করে আমার রসুলকে ডাক দিয়েছেন। সেই নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। তাকান আপনি সূরাতুল কলামের 29 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি হলেন উত্তম চরিত্রবান, উত্তম চরিত্র। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার বিশ্ব নবীর সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনি আমি যে নেতার পিছনে ঘুরি, যে নেতার আদর্শ আমরা লেনিন কাল্লাটের নেতাগুলো আমরা আদর্শ করে জীবন বাস্তবায়ন করি, সেই নেতার সার্টিফিকেট আমরা বাংলার জমিনে খুঁজে পাইনি। তারা অবিধুত মায়ের সন্তান, তাদের জন্মের ঠিক নেই। সেই নেতার আদর্শ আমরা বাংলার জমিনে কায়েম করি, কিন্তু আমার আপনার বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে, আপনার আমার জীবনকে ধন্য করতে গিয়ে, নবীর আদর্শ মোতাবেক জিন্দেগি যাপন করতে গিয়ে যদি আপনার আমার বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, এই পাঠান আনাজি কাটালি বালাপাড়ার মধ্যে আপনার আমার জীবনটুকু বিলীন দেওয়ার জন্য সদা সদা প্রস্তুত রয়েছি। শিক্ষা দিয়ে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার লেবাসটুকু যদি আদর্শ হয়, আল্লাহর নবী বললেন আপনি জান্নাত চলে যাবেন, যদি জাহান্নামে চলে যান আল্লাহর রাসূল বলবেন আমার আল্লাহকে সুপারিশ করবে না। আল্লাহ আমার আপনার বিশ্ব নবী আমার আল্লাহকে সুপারিশ করবে। আল্লাহ এই বান্দা তো আমার আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছে, আমার লেবাস অনুযায়ী জীবন যাপন করেছে, আমার আদর্শ বাস্তবায়ন করেছে, ওকে জাহান্নাম দিও না আল্লাহ, তুমি জান্নাতে দিয়ে দাও আল্লাহ।
আল্লাহর কাছে যখন এরকম আপিল করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ এগুলো নয়। হ্যাপি নিউ ইয়ার পালন করে, গান বাজনা করে, নাট্য প্রস্তুত করে, হাজার হাজার অনেক অকংশ মানুষের ঘুম হারাম করে, তারা গান বাজনায় লিপ্ত করে, মানুষদের ঘুম হারাম করে। আর জাহিলিয়াতি যুগের গান বাজনার প্যান্ডেল গুলো সাজিয়ে তারা ইসলামের নামে ঢোকা দিয়ে বাংলার জমিনটাকে তছনছ করার জন্য যারা পয়চালা করতেছে, এগুলো নবীর আদর্শ হতে পারে না, এগুলো নবীর আদর্শ হতে পারে না। এগুলো আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবাদের উত্তরসূরি। শিক্ষাতে বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, টার্গেট নিতে হবে যে আপনার আমার বিশ্বনবী যার নেতার অনুসরণ করে আমার আপনার জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। আর এই নেতার আদর্শ মানতে গিয়ে যদি আপনাকে আমাকে শহীদ হতে হয়, আপনাকে আমাকে যদি রক্ত দিতে হয়, আপনাকে আমাকে যদি ঘর বাড়ি ত্যাগ করতে হয়, আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি। শিক্ষার্থী বলুন ঠিক কিনা? আমরা কোনো দালালদের নেতা আমরা মানি না, কোনো ইহুদি খ্রিস্টানদের নেতার আদর্শ আমরা মানি না। আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার বিশ্বনবীর নেতার আদর্শ জীবন যাপন করব। শিক্ষার্থী বলুন ঠিক কিনা? শোনেন শোনেন বালা পাড়াবাসী, আরে শোনেন দিয়া মন, এতদিনে করলো ওরা আলে মোলা মাদের প্রতি নির্যাতন। আরে শোনেন শোনেন বালা পাড়াবাসী, আরে শোনেন দিয়া মন, এতদিনে করলো ওরা গরিব দুঃখী মানুষের প্রতি নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? এতদিনে করিতে যাই পারিনি চিকার, আরে কিছু বলে বানাই দিত আমরা নাকি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আরে তাই তো আলে মোলামা ছিল ভাইরে, তাই তো আলে মোলামা ছিল ভাইরে জুলুমের শিকার, কিছু বললে বাহানাই দিত আমরা নাকি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? জুলুম করতে করতে যখন করলো বাড়াবাড়ি, তখন চলে গেল বুবু দিল্লি মামার বাড়ি। ভাইরে দিল্লি মামার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নেতার আদর্শ, যে নেতা আপনার আমার জন্য আপনাকে ধুয়ে বিদেশে পায়ে পড়া বাড়ি বানায়, আপনার আমার নেতা হতে পারে না। যে নেতা বিপদের সময় বিদেশ গিয়ে থাকে, সেই নেতা আমার আপনার আদর্শ হতে পারে না। যে নেতা আপনার আমার জন্য জান্নাতে সুপারিশ করবে, সেই হলো আসল নেতা। শিক্ষার্থী বলুন ঠিক কিনা? সেই নেতা হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংক্ষেপে অনেক আলোচক আছে। আল্লাহ পাক আপনি আমি যেগুলো কথা বললাম, আল্লাহ পাক কোরআন ও হাদিস থেকে আল্লাহ পাক সকলকে মানার তৌফিক দান করুক। এই বালাপাড়া মাটি ইসলামের ঘাঁটি, এই বালাপাড়া ইসলাম আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করুক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা যারা ওয়াজ শুনতে চান, হাফেজ মেহেদী হাসান রিফাত, এমডি মেহেদী হাসান রিফাত সার্চ দিলে আমার ওয়াজ পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।